A large-scale fire broke out in Eshtaol Forest on the outskirts of Jerusalem in Israel on Wednesday, prompting evacuation of citizens. প্রতিনিয়ত আগুনের তীব্রতা দখলদারি ইসরায়েলে বেড়েই চলেছে। সুবহানাল্লাহ, একই অবস্থা ইসরায়েলবাসীর। দখলদার ইসরায়েল অনেক গাজার মুসলিমদের ওপরে নির্যাতন চালিয়েছে। অনেকবার দেশটিতে বম্বিং করে দেশটিকে ধ্বংস করা হয়েছে। এখন চালু হয়েছে ঝড়ের গতিতে আযাব ও গজব। যখন এর অপরাধ মুসলিমদের ওপরে নির্যাতন চালিয়েছে, তখন পুরো আরব সহ পুরো পৃথিবীর মুসলিমরা কিছুই করতে পারেনি। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি তাদেরকে অর্থাৎ ইসরায়েলবাসীদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও। ইসরায়েলে আগুন এত তীব্র কেন? কোন পাপের শাস্তি ভোগ করছে তারা? প্রিয় দর্শক শ্রোতা, দাবানলের আগুন গিলে খাচ্ছে ইসরায়েলকে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জনপদ। চারিদিকে শুধুমাত্র হাহাকার, প্রাকৃতিক রুদ্ররূপে আজ নিঃশেষ হওয়ার পথে ইসরায়েলের বিস্তীর্ণ অঞ্চল। দাবানলের ভয়াবহ আগুন জ্বলছে জঙ্গল, জনপদ, স্বপ্ন, জীবন। দাউ দাউ করে জ্বলছে ঘরবাড়ি, ধোঁয়ায় কুণ্ঠিত ঢেকে গেছে আকাশ। জরুরি অবস্থা জারি করেও আগুনে থাবা রোধ করতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী ও নিরাপত্তা কর্তৃপক্ষ। প্রিয় দর্শক শ্রোতা, দাবানলের ভয়াবহতা এতটাই তীব্র হয়ে উঠেছে যে বন্ধ হয়ে গেছে তেল আবিব থেকে জেরুজালেমের যাওয়ার প্রধান সড়কটি। এছাড়াও হাইফা এলাকায় প্রায় ৮০,০০০ মানুষকে তাদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। বন্ধ হয়ে গিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও কারাগার। দাবানলের কারণে বিঘ্নিত হচ্ছে বিদ্যুৎ চলাচল, পানি চলাচল বন্ধ অনেক এলাকায়। প্রিয় দর্শক শ্রোতা, এই দাবানল নিমাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলের কর্মকর্তারা। এর মধ্যে কয়েকটি দেশের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে প্রেসিডেন্ট অফ ইসরায়েল। দাবানলের আগুন নিমাতে ইতালি এবং ক্রোয়েশিয়া 3টি অগ্নিনির্বাপক বিমান পাঠানোর আশ্বাস দিয়েছে। শীঘ্রই সেগুলি ইসরায়েলে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া গ্রিস, সাইপ্রাস এবং বুলগেরিয়ার সহায়তা চেয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রিয় দর্শক শ্রোতা, রেস্কিউ সার্ভিস জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে 66টি ফায়ার ফাইটিং ইউনিট এবং 11টি বিমান কাজ করছে। দাবানল নিয়ন্ত্রণে প্রথম জেরুজালেম এলাকার সব কর্মীদের ডাকা হয়, পরে তা বাড়িয়ে প্রদেশ থেকে নিয়ে আসা হয় ফায়ার ফাইটারদের। প্রিয় দর্শক শ্রোতা, ইসরায়েলি পুলিশ জানিয়েছে 3টি সম্প্রদায়ের লোকজনকে নিরাপদ সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে আহত হয়েছে অন্তত 13 জন। প্রিয় দর্শক শ্রোতা, এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার প্রায় ২,৪৭১ একর জমি দাবানলে পুড়ে গিয়েছিল। এই সময় দাবানল নিয়ন্ত্রণ আনতে 100টি ইউনিট ও 20 ঘন্টার সময় লেগেছিল। ইসরায়েলে এমন দাবানল প্রথম নয়। দীর্ঘ শুষ্ক গ্রীষ্মকালের কারণে ইসরায়েলে এর আগেও অনেকবার দাবানল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে, যেমন 1989, 1995, 2010, 2015, 2019, 2022 এবং 2023 সালে বড় ধরনের দাবানল ছড়িয়ে পড়ে সেখানে।